নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের যে ভিডিও টপিক সেটা তোমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারো এবং বিভিন্ন এজ গ্রুপের মায়েদের ক্ষেত্রেও সেটা সাহায্য করবে। তবে হ্যাঁ, আমার থেকে যাদের এক্সপিরিয়েন্স বেশি আমি তাদের কথা বলছি না, কারণ আমিও শিখছি। আমার মেয়ের বয়স 5। তো আমার এই শেখার জার্নিতে আমার সাথে যা যা হয় ভালো খারাপ আমি সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো আমার যাদের বাচ্চাদের এজ গ্রুপ 2 থেকে 5 বা 2 থেকে 7, আজকের ভিডিওটা বিশেষ করে তাদের ক্ষেত্রে অনেকটা উপকারী হতে চলেছে। তো আজকের ভিডিওর টপিক হলো যে এই 2 থেকে 5 বা 3 থেকে 7 এই বাচ্চাদের সাথে আমরা ঠিক কি করব বা এদেরকে আমরা কি শেখাবো। সেই শেখানোটা হতে পারে যে সামাজিক যে মেলামেশা সেটা হতে পারে, অথবা হতে পারে এদেরকে পড়াশুনো কিভাবে শেখাবো। মোটমাট এদের সাথে মা হিসেবে আমাদের ঠিক কি ব্যবহার করা উচিত। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, বাচ্চাদেরকে পড়তে বসানোটা মায়েদের কাছে একটা যুদ্ধ। তবে মা হিসেবে প্রথমেই যদি আপনি ভাবেন আপনার বাচ্চাকে একটা একদম নির্দিষ্ট টাইমেই পড়তে বসাবেন, সেটা আমি বলবো প্লিজ এক্ষুনি বন্ধ করুন। কারণ সেটা মা ওরকম করতে নেই, সেটা কোনোভাবেই চেষ্টা করবেন না। কারণ এই বয়সটা হচ্ছে সম্পূর্ণভাবে ওদের খেলার বয়স। এই বয়স থেকে পড়াশোনা জিনিসটা ওদের মধ্যে একদম না চাপানোই উচিত। তাহলে কিভাবে পড়াশুনো করাবো বা বাচ্চাকে আমি কি শেখাবো? আজকালে যে কম্পিটিশনের যুগ, বাচ্চা যদি না কিছু শিখতে পারে তাহলে আমার বাচ্চা অনেকটা পিছিয়ে যাবে। একদম ঠিক কথা, কিন্তু সেটা যেন খুব স্মার্টভাবে হয়। ধরুন আপনি সিঁড়ি দিয়ে নামছেন, নিশ্চয়ই বাড়িতে সিঁড়ি আছে বা কোথাও যাচ্ছেন সিঁড়ি আছে, সেই স্টেপগুলো কটা আছে সেটা একটা একটা স্টেপ আপনিও সিঁড়ি থেকে নামছেন ওর হাত ধরে এবং আপনিও কাউন্ট করছেন, ওকেও কাউন্ট করেন। দেখবেন তাহলে আপনার কি লাভ হলো সারাদিনে, যে আপনি ওকে এই কাউন্টিং প্রসেসটা শিখিয়ে দিলেন। কিন্তু আপনি যদি ওই বাচ্চাটাকে নিয়ে এখন খাতা পেন নিয়ে বসিয়ে শুরু করেন, বলো তো 1 2 3 4, ও কিন্তু ওই 1 2 3 করে বিরক্ত হয়ে কিন্তু উঠে চলে যাবে। তাই এই ধরনের হার্ডওয়ার্ক বন্ধ করে স্মার্ট ওয়ার্কগুলো করুন। দেখবেন আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি স্মার্ট হচ্ছে, ও নিজে নিজে শিখতে পারছে এবং তার সাথে সাথে আপনার টার্গেটটাও ফুলফিল হচ্ছে। নাম্বার 2, আপনি যখন ভীষণ দুষ্টু, দেখুন মানে এরকম করিস না, কথা বলছি আমি। নাম্বার 2, আপনি ধরুন বাচ্চা আপনাকে একটা প্রশ্ন করলো যে মা ওটা কি পাখি, মা ওটা কি, ও কি করছে। আপনি ধরুন একটা উত্তর দিলেন ওটা টিয়া পাখি, ও এখন বসে বসে কিছু খাচ্ছে। তারপরে বললো মা ওটা কেন করছে, মা সেটা কেন করছে। অনেক সময় আমরা পেশেন্স হারিয়ে ফেলি, আমরা চিৎকার করে চুপ করবি, থামবি, দাঁড়া না, এত কথা বলছিস কেন। এগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না। কারণ এইটা যদি আমরা একবার বন্ধ করে দিই, ওদের এই যে কোশ্চেন ব্যাপারটা, সব কিছুর মধ্যে যে কিউরিয়াসিটি ব্যাপারটা, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই কখনোই ওরা যখন কোশ্চেন করছে আপনাকে সব কাজ ফেলে কিন্তু আগে সেটার উত্তর দিতে হবে। মা পেছন থেকে যাও, সেটার উত্তর দিতে হবে। ফলে যখনই ওরা কিছু কোয়েশ্চেন করবে অবশ্যই নিজের মাথায় রাখবেন যে সেই প্রশ্নটার উত্তর যতটা হাসি মুখে সঠিকভাবে দেওয়া যায় এবং ওদের বুঝতে সুবিধা হয়, ওদের মতো করে বোঝানো যায়, সেইটা দেবেন। প্লাস ওটার সাথে ওকে আরেকটা প্রশ্ন ইনক্লুড করবেন যাতে ওর মনের মধ্যে সেটা নিয়ে আরও চিন্তাভাবনা তৈরি হয়। ধরুন আপনি বললেন যে ওটা কি পাখি বলো তো, ও তখন বললো যে মা এটা তো টিয়া পাখি। ও আচ্ছা, টিয়া পাখি কি খেতে ভালোবাসে বলো তো। ও তখন ভাববে যে টিয়া পাখি কি খায়, আসলে পাখি কি খায়, মানে ওর মধ্যে তখন অনেক প্রশ্ন আসবে। ও হয়তো আপনাকে বললো মাছ খায়, তখন আপনি আবার ওকে বললেন না পাখিরা তো মাছ খায় না। ফলে ওর মধ্যে কিন্তু নলেজও গ্যাদার হলো। তাই মা হিসেবে বা পেরেন্টস হিসেবে যখন ওরা ওদের মনের মতো প্রশ্ন করতে থাকবে, সেগুলো কিন্তু কখনো অ্যাভয়েড করবেন না বা ওকে কখনো বুঝতে দেবেন না যে তুমি খুব বোকা বোকা প্রশ্ন করছো, এগুলোর কোনো উত্তর হয় না। নাম্বার 3, হ্যাবিট করবেন প্রত্যেক দিন রাত্রেবেলা ওর সাথে গল্প করার। বালিশে মাথা দিয়ে শুধু গল্প করে যান। ও যা বলতে চাইছে শুনুন এবং আপনি আপনার মতো গল্প বলুন। 2-3 দিন এটা বলার পরে ওকে বলবে এবার তুমি একটা গল্প বলো, আমি শুনবো। কিন্তু এই যে ইমাজিনেশন ব্যাপারটা, ওর মধ্যে একটা চিন্তার শক্তি তৈরি হওয়া, এটা কিন্তু ভীষণ দরকার বাচ্চাদের মধ্যে। তাই শুধু হাতে কলমে আমি লেখালাম বা হাতে কলমে আমি এটা লিখতে পারছি না বলে মারলাম, মারাটা তো কোনোভাবেই একদম উচিতই না। আজকালকার বাচ্চাদেরকে কোনোভাবেই মারা উচিত না, এই এজ গ্রুপের বাচ্চাদেরকে তো কোনোভাবেই না। যতটা সম্ভব হাসি মজা
খেলার ছলে অবশ্যই এদেরকে শেখানো উচিত। এবং আরও যেটা করা উচিত, যদি আপনি ওর সাথে পড়তেও বসেন, আপনাকেও একটা খাতা পেন নিয়ে বসতে হবে ওর সাথে, এবং আপনিও লিটারেলি বাচ্চাদের মতো, ও যদি এ লেখে আপনিও একটা খাতায় এ লিখবেন এবং মজা করে বলবেন আজকে একটা কম্পিটিশন হচ্ছে, ABCD লেখার কম্পিটিশন, তার মধ্যে কে ফার্স্ট হয় দেখা হবে, যে ফার্স্ট হবে তাকে একটা পাপা গিফট দেবে, ঠিক আছে? ফলে ওর মধ্যেও সেই আনন্দটা শুরু হলো। ও যখন দেখছেন ABCD এগিয়ে যাচ্ছে, আপনি সবে বলে তুমি এত তাড়াতাড়ি করে ফেললে, আমি তো এখনো বি লিখে উঠতে পারলাম না, আমাকে একটু শিখিয়ে দাও না বিটা কেমন লিখতে হয়, আমার একটু শিখিয়ে দাও না, এটা কি ঠিক লিখেছি আমি? মানে সবসময় ওকে এগিয়ে দেবেন যে তুমি পারছো, আমি কিন্তু পারছি না। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মা হিসেবে করি এবং কোনো টাইম মেনটেন না করে, ঠিক আছে, সেটা 5 মিনিটও হতে পারে, কারণ এই সময় থেকে ওদের কাছে পড়াশোনাটা যদি একটা বোঝা মনে হয়, আরও উপরে যেয়ে কিন্তু ওরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। এটা আমার একান্ত মতামত। আপনাদের মতামতটার জন্য কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কি করেন সেটা আমারও জানা দরকার, কারণ আমি হয়তো অনেক জায়গা থেকে মানে আমি হয়তো অনেকটা পারছি না, মানে আপনারা যেটা করেন সেটা জানলে হয়তো আমিও অ্যাপ্লাই করতে পারবো। তাই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, আপনাদেরও যেটা মতামত, আপনারাও যেভাবে এগোচ্ছেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবেন। তাহলে এখানেই শেষ করছে, টাটা।